প্রত্যেকটা গর্ভধারিণী মা সন্তানকে গর্ভধারণ করা বড় মারাত্মক ব্যাপার, সন্তান প্রসব হওয়া বড় মারাত্মক ব্যাপার। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এত কষ্ট হয় মনে হয় যেন সন্তান এই পেটে থাকার কারণে মার জানটা বের হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এজন্য মা দৌড়াইয়া সিজারে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, ওরে বান্দা জানো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ও বান্দা, প্রত্যেকটা মা তার সন্তানকে এই জালজালা ভূকম্পনের কারণে বান্দা প্রসব করে ফেলবে। এরে আল্লাহর বান্দা, 7 তলা 10 তলা বিল্ডিং থেকে মা নেমে গেছে, বাবায় নেমে গেছে, সন্তানের খবরও নেয় নাই, টাকারও খবর নাই, সম্পদের খবর নাই, সবকিছু ফালাইয়া রাস্তার মধ্যে হাজির। ওরে আল্লাহর বান্দা, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ যে বলেছেন হাসরের ময়দানে বান্দা তার বাবা থেকে পালায়ন করবে, মা থেকে পালায়ন করবে, স্ত্রী থেকে পালায়ন করবে, ভাই থেকে পালায়ন করবে, বোন থেকে পালায়ন করবে, বন্ধু থেকে পালায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর গোলাম, এই তো দুনিয়ায় আল্লাহ হাসরের ময়দানের চিত্রটা আমার আল্লাহ তাআলা ভূমিকম্পের সময় বান্দারে দেখায় দিয়েছে। জির আওয়াজ বেশি জোরে হয় নাই, কথা কন না কেন? সব ফালায় দিয়ে দিছে দৌড়, না বাচ্চা নিয়ে দৌড় দিছে? আরে বাচ্চা রাইখেই দিছে দৌড়। কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় মা বাবা, যে যার মতো করে পারছে তো দিছে দৌড়, ঠিক কিনা জোরে বলে? এখানে যদি সব ফালায়া একটু সামান্য 5 সেকেন্ড 6 সেকেন্ডে 5 সেকেন্ড 8 দশমিক বা 6-7 দশমিক হয়েছে, এই সামান্য 5 সেকেন্ডে যদি এই অবস্থা হয়, তাহলে কিয়ামতের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করা যায়? জোরে বলেন, একটু চিন্তা করা যায় যে কত ভয়ঙ্কর হবে। সবাই যখন দাঁড়াইয়া থাকবে, কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। এত কঠিন অবস্থা, 50,000 বছর বিচার কিছুই হবে না, এইভাবে দাঁড়ায়া থাকবে। সবাই যখন পেরেশান হয়ে যাবে, এমন সবাই চিন্তা করবে বিচারটা শুরু হয়ে যাক। আল্লাহ বিচারটা শুরু করে দে। সবাই দৌড়াইয়া সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলবেন, ও আদম, আল্লাহ তাআলা আপনাকে আপনার রহমতের নূর দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়া আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এত দামি বানাইছেন, এত দামি করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আরে আল্লাহর বান্দা, আপনি যদি আল্লাহর কাছে বলেন, এত বছর পর্যন্ত আমরা দাঁড়াইয়া আছি, বিচার শুরু হয় না, আমাদের বড় কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে বলেন হিসাব নিকাশ করে আমাদেরকে জান্নাতি বান্দাদেরকে যেন জান্নাতে যায়, আল্লাহ যেন একটা ফায়সালা করে দেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আজকের দিনে এত রাগান্বিত, ইন্নাল্লাহ রাব্বি গাযিবা, আল্লাহ এত রাগান্বিত,
আজকের আগে এতটা রাগান্বিত আর কখনো ছিল না, আজকের বড় আমার আল্লাহ এতটা রাগান্বিত কখনো হবেন না। আমি বড় দুর্বল, আল্লাহর কাছে আমি কিছুই বলতে পারবো না, কারণ আল্লাহ বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম জান্নাতে তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে বসবাস করো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলেছেন ওরে আদম গাছের কাছেও যাইও না, যদি যাও তাহলে অবস্থা বড় খারাপ হয়ে যাবে, আমি আল্লাহর অর্ডার। আদম আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর কাছে কি বলবো, কারণ আল্লাহ অর্ডার করেছিলেন গন্ধম ফল খাইও না, কিন্তু শয়তানের ধোকায় পড়ে খেয়ে ফেলেছি, আমি আল্লাহর কাছে কিছুই বলতে পারবো না। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ইযহাব ইলা নূহ, তোমরা নূহ নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর নাম ছিল আব্দুল গফফার, ওয়াকিলা ইসমুহু আব্দুল জব্বার। নূহ নবীর নাম ছিল আব্দুল জব্বার, কেউ কেউ বলেন তার নাম ছিল আব্দুল গফফার। কিন্তু আল্লাহ তাআলা নূহ নবীর নাম নূহ নবী কি করে হলো? নাহা ইয়া নূহ মানে কান্না করা। নূহ নবী এত কান্না করেছেন, আল্লাহর কাছে এত কান্না করেছেন, কান্না করতে করতে নূহ নবীর নাম নূহ নবী হয়ে গেছে। আল্লাহু আকবার, আস্তে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, একজন নবী কি পরিমাণ কানতে কানতে তার নাম নূহ হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, সব মানুষেরা আসিয়া বলবে ও নূহ নবী আপনি এত দামি নবী, কারণ আল্লাহ আপনাকে বড় মায়া করেন, মায়া করি আপনার নাম আল্লাহ দিয়েছেন নূহ, আপনি আমাদের জন্য আজকে আপনি সুপারিশ করেন। নূহ নবী বলেন না না, আল্লাহ এতটা রাগান্বিত হয়ে আছে, আমি আল্লাহর কাছে কোনো দোয়া করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা প্রতিটা নবীরে আল্লাহ একটা স্পেশাল আল্লাহ দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা হলো মুস্তাজাবা। আল্লাহ যেই দোয়াটা বান্দা করবে দোয়াটা কবুল হতে দেরি হবে না। আমি আল্লাহর কাছে সেই দোয়া করেছিলাম, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আয় আল্লাহ, আমার কওমকে ডেকেছিলাম, আয় আল্লাহ রাত্র দিন ডেকেছিলাম, আয় আল্লাহ এরা আমার কথা শুনে নাই, আমার কথা যখন এরা মানল না, আমি নবীরে তারা মানল না, তখন আমি আল্লাহর কাছে বলেছি ইন্নাকা ইনতাযারুহুম ইয়াদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, সব মানুষগুলোরে ধ্বংস করে দেন, এরা কেউ ঈমান আনবে না রে মালিক। ও আল্লাহ, যারা ঈমান এনেছে ওদেরকে নিয়ে নূহ নবী কিস্তির মধ্যে উঠেছেন। এবার নূহ নবী ডাক দিয়া বলেন, আমি আমার উম্মতের উপরে এই বদদোয়াটা করেছি, যদিও বান্দা আসলেই তো দোয়াটা ঠিকই করেছেন, কারণ এগুলোর কপালে হেদায়েত নাই, আল্লাহ তাআলাই জানায় দিয়েছেন। কিন্তু নূহ নবী এটা কেউ বলতেছেন অন্যায়, আল্লাহর কাছে কি জবাব দিব? নূহ নবী বলেন তাড়াতাড়ি যাও, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইযহাব ইলা ইব্রাহিম খলিলাল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে যাও, কারণ আল্লাহ যারে ইব্রাহিম উপাধি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ যারে বন্ধু উপাধি দিয়েছেন, ওর কাছে যাও।
মনে হয় ইব্রাহিম নবী আজকে আল্লাহর কাছে কিছু বলতে পারবেন। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কাছে কিছুই বলতে পারবো না, কারণ আমি জীবনে 2টা অন্যায় করেছি, যদিও এগুলো অন্যায় না, কারণ নবীদেরকে মাসুম বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বানাইছেন মাসুম। কিন্তু এরপরেও নবী ইব্রাহিম, ও আল্লাহর গোলাম, ইব্রাহিম নবী 2টা অন্যায়কে অন্যায় মনে করতেছেন, যদিও অন্যায় না। 1 নম্বর অন্যায়, ইব্রাহিম নবীকে যখন বলেছিল আমাদের সাথে মেলায় চলো, পূজায় চলো, ইব্রাহিম নবী বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম নবী তখন অসুস্থ ছিলেন না, কিন্তু কেন তিনি বলেছেন? যদিও অসুস্থ ছিলেন না, কিন্তু ইব্রাহিম নবীর বলার কারণ ইব্রাহিম নবী যদিও শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, অন্তরের দিক দিয়ে অসুস্থ ছিলেন। কারণ ইব্রাহিম নবী যদি আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করেন, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করেন, তাহলে ইব্রাহিম নবীর ঈমান থাকবে না, ইব্রাহিম নবী এটা পারবে না। এই জন্য বলেছে আমি অসুস্থ। অসুস্থ মানে আমার অন্তর অসুস্থ হয়ে পড়েছে। 2 নম্বর, ইব্রাহিম নবী মূর্তিগুলো সব ভাঙ্গার পরে ইব্রাহিম নবী বড় মূর্তির গলায় কোরআন লাগায়া রাখছে। ইব্রাহিম নবীকে বলেছেন কে এগুলো মেরেছে? ইব্রাহিম নবী বলেন বাল ফালাহু কাবীরুহুম, বড়টায় মারছে, দেখো না কোরআনটা বড়টার গলায় ঝুলানো। কে মারছে? আরো জোরে কন। এগুলি কি মারতে পারে? তো যদি মারতে না পারে তো এগুলির পূজা করো কে? কথা কন ঠিক না? যেগুলো মারতে পারে না, কিছুই করতে পারে না। ইব্রাহিম নবী এটাকে অন্যায় মনে করতেছেন। ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তাড়াতাড়ি মুসা নবীর কাছে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবী ডাক দিয়া বলেন, আমি আজকে বড় আতঙ্কিত, আমি বড় চিন্তা, কখন জানি আমার আল্লাহ আমার উপর রাগান্বিত হইয়া শাস্তি দেন, কারণ আমি একটা কিপ্তিরে মেরে ফেলেছিলাম। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, মূসা নবী ইচ্ছা করেন নাই, চর দিয়েছেন, মারা গেছে। ওরে আল্লাহর বান্দা, মূসা নবী ডাক দিয়া বলেন, আমি আল্লাহকে ভয় করতেছি, কারণ আল্লাহর ভয়। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ইযহাব ইলা ঈসা কালিমাতিল্লাহ রূহুল্লাহ, আল্লাহর আত্মা রূহ আলাইহিস সালাম ঈসা নবীর কাছে তোমরা যাও। সবাই দৌড়াইয়া ঈসা নবীর কাছে গেলেন, আর গিয়া বলেন, ও ঈসা নবী, আল্লাহ তো আপনাকে, আল্লাহর একটা কথা দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর, ঈসা নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, আমি আল্লাহর কাছে কিছুই বলতে পারবো না, কারণ আমার আল্লাহ আজকে বড় রাগান্বিত।
তোমরা যদি চাও তাহলে তাড়াতাড়ি তোমরা রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, কারণ রাহমাতুল লিল আলামিন ছাড়া আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ কেউ করতে পারবে না। একমাত্র সুপারিশ করতে পারবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সবাই দৌড়াইয়া মায়ার নবীর কাছে হাজির। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আজকে আমাদের জন্য সুপারিশ করুন, আজকে আমরা বড় পেরেশান হয়ে আছি, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। আল্লাহর নবী এবার এই কথাটা শোনার পর রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী সাজদা থেকে মাথা মোবারক উঠান না। আল্লাহর নবী সাজদায় গিয়া আমার নবীর কান্নার আওয়াজ। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দেন। জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া বলো আমার নবী যেন আর কান্না না করে। এবার গিয়া বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা। ও নবী, মাথা মুবারক উঠান, আপনি আল্লাহর কাছে কি চাইবেন চান, আল্লাহর কাছে কি সুপারিশ করবেন করে। আমার নবী এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যখন মাথা উঠান না, এমন সময় আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দেন, ও পয়গম্বর, আপনার উম্মতে 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। আমার নবী এর পরেও খুশি হন না। আমার নবী আবার মাথা সেজদার মধ্যে দিয়ে রেখেছে। আবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান, ও জিবরাইল, আমার নবীর কাছে যান, নবীর গিয়া বলেন মাথা উঠান কি জন্য নবী কান্না করে। আবার আমার নবীর কাছে হাজির, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফা। ও নবী, মাথা মুবারক উঠায়া দেন, আল্লাহর কাছে কি চাইবেন চান, আল্লাহ আপনার চাওয়া মঞ্জুর করে দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী বলেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগ আমি আল্লাহ জান্নাতি বানায় দিব। নবী আমার এরপর খুশি হন না। আমার নবী এরপরও যখন সেজদায় পড়ে কান্নার আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী, মাথা মুবারক উঠান, কেন কান্না করেন? নবী বলেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আপনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে দিতেই থাকবো, আপনি নবী যতক্ষণ না সন্তুষ্ট না হবেন। ও আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী সহ্য করব না। আমার সবগুলো উম্মতকে সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার উম্মতকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে, বিবিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, বিবিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। বীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো, প্রথম গাটি কাফনে, বিবিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, বিবিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ লাগবে নি? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমার নবী, নবী যদি কাউরে সুপারিশ না করে জান্নাতে যেতে পারবে না। ওরে উম্মত, আমার নবী দুনিয়াতে নাই। নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, ওরে বান্দা আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক আমি আল্লাহ আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নত, আমি নবীর হাদিস, আমি নবীর আদর্শ। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, এই কোরআনের মাদ্রাসাগুলো আমার পয়গম্বরের আদর্শ শিখায়। এই মাদ্রাসাগুলোর দিকে তাকায়া দেখ, কত মাদ্রাসার এমন ছাত্র আছে মা নাই বাবা নাই, মা বাবা হারা ইতিম। দুনিয়াতে যার মা নাই বাবা নাই, ওই মা বাবা হারা ইতিম ছাত্রগুলো এখানে পড়াশোনা করে। আজকে মাদ্রাসা চালানোর জন্য একটা টাকাও ভালো করে ব্যবস্থা করা যায় না, কারণ এত কঠিন, এত কঠিন হালাত। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ওই মাদ্রাসার মহব্বত আর ভালোবাসায় তুমি তোমার ঘরে কত ভালো মন্দ খাও, মাদ্রাসার দিকে তাকাইয়া দেখো কত মাদ্রাসার ছাত্র এমন আছে ভালো এক দুই লোকমা খাবার খাওয়ার সুযোগ হয় না, কারণ তার মা নাই বাবা নাই, মা বাবা হারা ইতিম।
ওই ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসার পক্ষ থেকে খাওয়ানো হয়, মাদ্রাসা কত কঠিন অবস্থায় চালানো হয়। ও আল্লাহর বান্দা, এই মাদ্রাসা থেকে কত হাফেজ বের হয়ে গেল, কত আলেম তৈরি হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, এই ছেলেগুলো হাফেজ হইয়া যত কোরআন পড়বে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, সব আমলের সবগুলো আল্লাহ আমল নামাই দিবেন। ওরা যত আমল করবে সব আমলের সব আমি আপনি পেতে থাকবো।